ঘুরতে ঘুরতে চলে এলাম জয়পুরহাট জেলায়। সকালের নাস্তার খোঁজে বের হয়ে প্রথমেই আমরা গেলাম শর্মা মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে মিষ্টির পাশাপাশি তারা পরোটা এবং সবজির তরকারিও তারা বিক্রি করছে। একটু খেয়ে দেখি। পরোটা মোটামুটি তেল ছাড়াই বলা চলে, আর সবজির স্বাদ বাসার সবজির থেকেও একটু মশলার ব্যবহার বেশি। এই কারণে মশলার ঘ্রাণের কারণে খাবারের স্বাদটা একটু হলেও বেড়ে গিয়েছিল। একেবারেই বেসিক সবজি, এখানে এক্সট্রা কোনো কিছু ব্যবহার করা হয়নি। সবজি এবং ডালের মিশ্রণ একসাথেই করা হয়েছে, এ কারণে একসাথেই দুটো স্বাদই পাওয়া যাচ্ছিল। এই হোটেলে আর অন্য কোনো নাস্তার আইটেম ছিল না। যাবার পথে দেখলাম হরেক পদের মিষ্টি সাজানো রয়েছে এবং আরো রয়েছে দই। মনে হলো আরো একটু নাস্তা খেয়ে দেখা দরকার। তার জন্য জয়পুরহাটের পাঁচুর মোড়ের ঠাকুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে ঢুকলাম। তাদের পরোটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। পরোটাটা যথেষ্ট মচমচে ছিল এবং সুস্বাদু ছিল। সাথে নিলাম আমরা সবজি, ডাল এবং একটি ডিম মামলেট। এবারে তাহলে একটু খাওয়া শুরু করি। ডিম তো অ্যাজ ইউজুয়াল এভারেজ, ডিমে আলাদা কোনো কিছু ছিল না, ভালো ছিল। এবারে সবজিতে আসা যাক। সবজি আগের দোকানের সবজির থেকে আমার কাছে মনে হয়েছে ভালো ছিল। এখানে নানান পদের শাকসবজি, তাজা শাকসবজি তারা ব্যবহার করেছে।
সবজিতে যতদূর সম্ভব একটু পাঁচফোড়নের ব্যবহার হয়েছে, যার কারণে একটু আলাদা টেস্ট পাওয়া যাচ্ছিল। এদের ডালটাও বেশ সুস্বাদু। একটি পরোটা শেষ করার পরও মনে হলো যে না, আরো একটু খাই। পরোটার মচমচে ভাবের জন্য ক্ষুধার রুচি মনে হয় একটু বেড়েই গিয়েছিল। ডাল, সবজি আর ডিম ভাজি, এই তিনটার সংমিশ্রণে সকালের নাস্তা সত্যি অতুলনীয়। এই সুস্বাদু নাস্তা খাওয়ার জন্য আবার জয়পুরহাটে আসার ইচ্ছে হবে আমার। নাস্তা খাওয়া শেষে একটু চা না খেলে তো হয় না। চায়ের অর্ডার করলাম। এদের চাটাও বেশ মজা। দুধ এবং চিনির মিশ্রণ যথেষ্ট ভালোই ছিল, সাথে সাথে চাপাতির কড়া ভাবটাও খারাপ ছিল না। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।